একটা দিন, একটা লোকেশন আর একটা ক্যামেরা, লক্ষ্য একটাই, খুলনাকে সিনেমেটিক গল্পে তুলে ধরা। মাত্র একদিনে আমরা ঘুরেছি খুলনার 7টা জায়গা এবং বানিয়েছি ডিস্ট্রিক্ট ডায়েরি এপিসোড 1। কিন্তু মাত্র 3 মিনিটের এই ভিডিওর পিছনে ছিল প্ল্যানিং, রানিং, রিটেক, মিস্টেক আর অনেকগুলো গল্প। চলুন শুরু থেকে শুরু করি কিভাবে তৈরি হলো ডিস্ট্রিক্ট ডায়েরি এপিসোড 1। হেই, আমি লিওন অন্তর, একজন সিনেমাটোগ্রাফার এবং কন্টেন্ট ক্রিয়েটর। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে আমি কন্টেন্ট শ্যুট করব এবং পাশাপাশি তুলে ধরবো তাদের গল্প, যেখানে শুধু ট্রাভেল ব্লগিং নয়, থাকবে সিনেমেটিক স্টোরি টেলিং। আমরা যে কোনো শহরে গেলে তার ফেমাস জায়গাগুলোতে ঘুরি, ছবি তুলি, ভিডিও করে চলে আসি। বাট আমি চেয়েছিলাম সেই গল্পগুলোকে নিজের মতো করে আপনাদের কাছে তুলে ধরতে। সেই অনুপ্রেরণায় আমি শুরু করি সেই প্ল্যানিং সেই 3 মাস আগে। 3 মাস আগে থেকে সেই করা প্ল্যানিং এখন রূপান্তর হয়েছে একটি 3 মিনিটের ভিডিওতে, আর যা এখন আপনারা অনেক পছন্দ করছেন। তবে এই 3 মিনিটের ভিডিওর পিছনের যে 3 মাসের গল্প, সেটা ছিল অনেকবার ক্যান্সেলেশন, রিজেকশন আর বারবার প্ল্যান চেঞ্জ হওয়ার ঘটনা। তারপরে ফাইনালি সময় আসে একটা দিনে। আর এখানে আমার চ্যালেঞ্জটা ছিল সময়। মাত্র একদিনে কভার করতে হবে 7টা জায়গা, যা ছিল অনেকটাই চ্যালেঞ্জিং। এবং আমার সাথে থাকা কো-হোস্ট কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করেছে এবং তার সাথে মিলে আমি কিন্তু তৈরি করেছি এই ডিস্ট্রিক্ট ডায়েরির এপিসোড 1, যেটা আমরা শ্যুট করেছি খুলনাতে। আর যা শ্যুট করার জন্য আমাদেরকে অনেক প্ল্যানিং করতে হয়েছে। আমরা কিভাবে যাব, কোথায় থাকবো, অ্যান্ড আমরা কোন কোন জায়গা আগে কভার করব, কিভাবে যাব, এবং আমাদের সমস্ত রকম প্ল্যানিং, কীভাবে শ্যুট নিব, কোন ডায়লগ দিব, স্ক্রিপ্ট রেডি করা থেকে শুরু করে সব কিছুই আমরা কিন্তু রেডি রেখেছিলাম। তারপরেই সমস্যা হলো বৃষ্টি। যেদিন আমরা শ্যুট করতে যাব তার আগের রাতেই আমি চলে যাই খুলনায় এবং সকাল থেকে শুরু হয় বৃষ্টি। অ্যান্ড বৃষ্টির বাধা উপেক্ষা করেও আমরা রওনা দিই রবীন্দ্র কমপ্লেক্স, মানে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির দিকে। সেখানে পৌঁছে আমরা টাইম পাই মাত্র 30 মিনিট। এর মধ্যেই আমরা কমপ্লিট করি আমাদের প্রথম লোকেশনের শ্যুট, অ্যান্ড তারপরে আমরা চলে যাই কুয়েটের উদ্দেশ্যে। কুয়েটে গিয়েও আমাদের বাধা কমেনি। সেখানে আমরা কোনো রকম বিটিএসই নিতে পারিনি, কারণ আমাদেরকে ঢুকতেই দিচ্ছিল না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে আমরা সেখানে একটা শ্যুট করার সুযোগ পাই, অ্যান্ড সেখানে শ্যুট করার পরে আমরা চলে যাই 0 পয়েন্টে। অ্যান্ড 0 পয়েন্টে আমরা গিয়ে 0 পয়েন্টে খুলনার যে স্বাদ আছে সেই চুই ঝাল দিয়ে মাংস ট্রাই করি। অ্যান্ড আমাদের শ্যুটটা সেখানে কমপ্লিট করার পরে আমরা চলে যাই খুলনা বিশ্ববিদ্যালয়ে, যেখানে পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। অ্যান্ড তারপরে সেখানে শ্যুট কমপ্লিট করলাম অ্যান্ড আমরা কিছু ছবি তুললাম। ডিস্ট্রিক্ট ডায়েরি এপিসোড 1-এর যে কস্টিউম ছিল সেটা প্রোভাইড করেছিল ফ্যাব্রিসিটি, সো তাদের জন্য কিছু ছবি আমরা ক্লিক করি, সিনেমেটিক কিছু ভিডিও নিই এবং আমাদের ডিস্ট্রিক্ট ডায়েরির যে স্ক্রিপ্ট ছিল, গল্প ছিল, সেটা শেষ করি। শ্যুট শেষ করার পরে আমরা সেখান থেকে চলে যাই হচ্ছে রূপসাঘাটে। রূপসাঘাটে অনেক ভিড় ছিল এবং আমাদের কাছে টাইমও খুব শর্ট ছিল। সো এর জন্য আমরা এখানে তাড়াতাড়ি শ্যুটটা শেষ করে আমরা হাদিস পার্কে চলে যাই। সেখানে গিয়ে দেখছিলাম যে মেঘলা আকাশ হয়ে আসছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে শ্যুট শেষ করে আমরা চলে যাই হচ্ছে আমাদের সর্বশেষ লোকেশন চরেরহাট। জায়গাটা অনেক সুন্দর, অ্যান্ড সেখানে গিয়ে আমরা আমাদের শ্যুটটা সুন্দর মতো কমপ্লিট করতে পারি। ওয়েদারটা অনেক জোস ছিল, বাট শ্যুটটা শেষ করার পরপরই নামে বৃষ্টি। অ্যান্ড থ্যাঙ্কস টু যে আমাদের শ্যুটটা আমরা সারাদিনে কমপ্লিট করতে পেরেছি। একদিন সময় থাকার পরেও 7টা জায়গা লোকেশন ঘুরে শ্যুট করে আমরা কমপ্লিট করতে পেরেছিলাম ডিস্ট্রিক্ট ডায়েরির এপিসোড 1। অ্যান্ড এই কথাগুলো কোনো স্ক্রিপ্টেড ডায়লগ না, আমার মনের কথা। অ্যান্ড এই ডিস্ট্রিক্ট ডায়েরি এপিসোড 1-এর মাধ্যমে আমি শুরু করলাম আমাদের এই সিরিজটা, যার মাধ্যমে আমি তুলে ধরবো বাংলাদেশের সবগুলো জেলার গল্প অ্যান্ড সিনেমেটিক স্টোরি টেলিং। সো আপনারা যদি চান ফাইনাল আউটপুট দেখতে আমাদের ডিস্ট্রিক্ট ডায়েরি এপিসোড 1টা কেমন হয়েছে, নিচে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অ্যান্ড অবশ্যই আপনারা ফ্রেমস বাই লিওন এই ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউব যে কোনো জায়গায় গেলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। সো আমি যাই নেক্সট ডিস্ট্রিক্ট ডায়েরির এপিসোড প্ল্যান করি।